আসসালামু আলাইকুম। হাই গাইস। কিভাবে আজকের দিনটা পার করলাম সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। আজকে যে পরিশ্রমী দিনটা পার করেছি, সকালে উঠে নিয়ত করেছি আজকে রোজার যত কাজ আছে, আদা রসুন বাটা-টাটা যা আছে এভরিথিং কেনাকাটা সব করে রাখবো। সব তো আর করা যায় না। আসলে দুজনের সংসারে যা পরিশ্রম, যা বাজার হয়তো কম আর বেশি, অল্প বেশি সংসারও তাই আরকি, খাটনি একই। তো যাই হোক, সকাল সকাল মাছ কেনাকাটা করে আমি কুটিনি, আমার বোনে কুটে দিয়েছে। তো একা হাতে আমার কখনোই সম্ভব না। একা হাতে না করেই আমার এই অবস্থা আজকে। আর যদি একা হাতে করতাম তাহলে কী যে অবস্থা হতো। তারপরেও তো সে কী যে ল্যাটকা-ব্যাটকা দিয়ে বইসা কাজ করতেছিলাম। পিঁয়াজ কাটছি, তাদের সাথে শাক কাটছি, টমাটম কাটছি, আদা রসুন ২ কেজি সব একসাথে ব্লেন্ডার করা হয়েছে। তাও ব্লেন্ডার করছি রাত ১০টায়। এগুলো কেটে কেটে রাখিয়ে দিয়েছি। তো ভাগ্যিস আমার নানি, আমার বোন আমাকে অনেক হেল্প করেছে। নাহলে যে কী অবস্থা হতো, পাগল পাগল হয়ে গেছিলাম। আমার অবস্থা দেখে তারা তাড়াতাড়ি করে কুটাকুটি দিয়েছে। রোজার সময় তো এগুলো করা সম্ভব না, কারণ সবারই রোজার সময় কম বেশি কাম থাকে। বিশেষ করে আল্লাহর কাজটা বেশি, ওটা আমরা তো সারা মাস করি না, সারা বছর করি না। যাই করি কিন্তু রোজার মাসটা তারপরে যদি না করি তাহলে তো মরার ভয় বলতে কিছুই হয় না। তো যাই হোক, অনেক কাজ করার পর আজকে মিশিংয়েরও কাজ ছিল, কয় না সব কাজ একদিকে এতদিন অবহেলা করেছি, আজকে সময়ের টানে একবারে লাস্টের পর্যায়ে চলে গেছি। মিশিংয়ে আজকে হচ্ছে অনেক দিন যাবৎ, সেই গাজীপুর যাওয়ার আগে আমি একটা ল্যাপের ওষার, কম্পিউটার কাভার, চাদর অনেকগুলো কেটে রাখছি। অনেকগুলো সিলাইছিলাম কিন্তু আর সিলানো হয়নি। তো ঘর জ্যাম হয়ে আছিল, আর তো বসা পড়বে না মনে হয়। তো আমার ঘরে বেশি একটা জায়গা নেই, তার জন্য মেশিনের উপরে রান্নাবাড়া করা হয়। কিন্তু আজকে রান্নাবাড়া বাদ দিয়ে এগুলা করলাম। প্রায় আমি বললাম গোসল মোসল করে নামাজ পড়ে বসে গেছি কাজের জন্য, কিন্তু খাবার খাইনি। বাজে তখন 3:30। কিন্তু খাবার খাবো যে আমার ঠান্ডা ভাত ভাল লাগে না, আমার গরম ভাত এত ভাল লাগে বলার বাইরে। আমি কিসের জন্য ঠান্ডা ভাত খেতে পারি না। তার জন্য আমার নানি আমার মুখ দেখেই বলতেছে, না খাইয়ে কাজ করলে আরও অসুস্থ হয়ে যাবি। আমি তো আগে থেকে একটু অসুস্থ। তারপরে ওনারা বললাম চা এনে দাও। চা আর কেক নিয়ে আসলো। আমি আমার নানি মিলে খাওয়ার পরে আবার কাজ করতেছিলাম। আসলে আমার না খাইলেও চলে, তা চাটা আমার অভ্যাস হয়ে গেছে। একটু হলেও খেতে হয়, না মাথা যন্ত্রণা করে। বুড়া হলে যা আর কি হয়। এত বড় ল্যাপের কাভার বলার বাহিরে, আমি তো আলগাইতেই পারতেছিলাম না। মানে কীভাবে যে একটু সেলাই করছি, একটু আলগাইছি, যে পরিশ্রম হয়েছে। আর এই যে জামাটা বাঁচে, যে কাপড়গুলো একটু আটকে ছিল, এইটাতে আমার মেয়ের জন্য একটা ফটো বানাইছি। ও আমার হাতে থেকে টান দিয়ে নিয়ে গেছে, আমার দেখতেও দিল না ভালোভাবে। মানে ও জামা পাইলে এত খুশি হয়, মানে একদিন পরার আর কই যায় সেটা বলা যায় না। যে আমারও নীল শাড়ি ছিল, ওটা দিয়ে আমি একটা রাউন্ড জামা আর একটা কামিজ বানিয়েছি, লেস ছিল। তো এভাবে তো শাড়ি পরা হবে না, এভাবে বানিয়ে ফেলছি। হাসব্যান্ড থাকলে ওখানে সেখানে নিয়ে যাবে ঘুরতে, শাড়ি পরবো, তাই না? তো সেরকম কপাল তো সবার আর হয় না। ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে অবশ্যই হবে আপনাদের দোয়ায়। যাই হোক, কাজ করতে করতে আমার এক আঙ্কেলে তার মেয়ে বিদেশ থেকে চকলেট পাঠাইছিল, সেগুলো সে নিয়ে আসছে ফরিদপুর থেকে। মা আজকে খাবারের শেষ নেই। কতক্ষণ কাজ করি, কতক্ষণ ব্লেন্ডার করি, এইভাবে করতে করতে সারাটা দিন চলে গেল। তো